গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। রায়ের তো পরীক্ষা চলছে, সকালবেলাতে বেরোয়, এর জন্য সকালে না ভাত খেয়ে যায় না, একটু ওটস করে দিই ডাল দিয়ে, সেটাই খেয়ে যায়। আর সেটাই এখন রেডি করে দিলাম, এটা খেয়েই এখন বেরোবে। সকালবেলা তো একদম ভাত খেতে চায় না, আর সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস না থাকলে খাওয়াও যায় না। দেখেছো এখন বাজে 8:15, এখনও বেরিয়ে যাচ্ছে। 10টা থেকে পরীক্ষা, একটু আগে বেরোয় কারণ রাস্তাঘাটের ব্যাপার তো। আর এখন রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, তা তো তোমরা জানোই। আর এই যে এখনও বেরিয়ে যাচ্ছে। টাটা। চলো, ও বেরিয়ে যাচ্ছে, এখন আমি ঘরে যাই। আর এই যে ময়লা বালতিটা, এটা ঘরে নিয়ে যাই, রাত্রিবেলায় বের করে রাখি, কারণ যে ময়লা নেয় সে অনেকটা ভোরবেলায় আসে। তা বাইরে বের করে রাখলে তারও সুবিধা, আমারও সুবিধা। এক কাণ্ড ঘটেছে জানো, যাই হোক সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি এখানে এসেছি একটুখানি গাছপালাগুলো দেখতে। সকালবেলা উঠে দেখা হয়নি, তাই এখন আসলাম দেখতে। এখন কিন্তু সকাল নয়, এখন অনেক বেলা, অনেক বেলা। আর এই বেলাটা কেন হলো জানো তো? রাইতে চলে গেছে, তারপর ভাবলাম আমি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিই, এত সকাল সকাল আমি উঠে কি করব। আর দেখো চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে আমার, খুব ঘুমিয়েছি খুব। আর ডাকারও লোক ছিল না, তাই সকালবেলায় দেখো রাই স্নান করেই গোপাল তুলে দিয়েছিল, আর আমি টানা ঘুম দিয়েছি। আর সেই ঘুম ভেঙেছে অনেক বেলাতে। ভেবেছিলাম 1 ঘন্টা ঘুমাবো, তখন তো 8:15 মতো বাজে। ভেবেছিলাম এই 9টার দিকে উঠে যাব, 9টা 9, 9:30 উঠে যাব। সারা ঘরের অবস্থা দেখেছো? আর এই দেখো 9টা 9:30 উঠবো, সেখানে আমার বাজে এখন 1:20 বাকি। এখন আমি ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড খিদেও পেয়েছে জানো তো, তাই 4টে বিস্কুট আর 1 গ্লাস জল নিয়ে বসলাম। এত বেলাতে কি আর খাবো? আর রাই তো দুপুরের খাবার খাবে না, ওর পরীক্ষা দিয়ে এত খিদে পেয়ে যায় যে ও ক্যান্টিন থেকে খাবার খেয়ে নেয়। আর আমি এখন ঘর দরজাটা একটু পরিষ্কার করে নিই। আজকে ভেবেছিলাম ঘর ঝাড়বো, কিন্তু এত বেলা হয়ে গেছে, তবুও ভাবলাম ঘরটা ঝেড়েই নিই। ঝাড়বো ঝাড়বো করে ঝাড়াই হচ্ছে না। আর রাই বাড়িতে থাকলে না এইসব কাজ একদম আমি করতে পারি না। আর এই ঝুলঝাড়ুটা দেখো আমি কিনেছি এই বাড়িতে আসার পর। ছোট করেও রাখা যায়, প্লাস্টিকের এটা। আবার যখন ওপরেরটা ঝাড়তে হয় তখন চাইলে বড় করেও নেওয়া যায়। আর রাখার সুবিধার্থে তোমার ছোট করে রাখলে পরে বেশ সুবিধাও হয়। আর এটা না বেশ কোনা টোনাতেও ঢুকে যায়, তাতে বেশ ভালো হয় ঝাড় দিতে। আর পুজো তো চলেই এলো বলো, এখন ঘর দরজা তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এই ঘরে নতুন কালার করা হয়েছে তো ঝুল সেরকম একটা পড়েনি, তবুও পুজোর আগে ঝাড়তে হয়, তাই ঝেড়েই নিচ্ছি। আজকে একটা ভালো সুযোগ আছে, আর তারপরে রান্নাবান্না নেই। রাই তো তোমার কলেজে গেছে, কলেজে বলতে পরীক্ষা দিতে গেছে, আর ও খেয়েই আসবে। আর এই কারণে আমি ভাবছি আমার জন্য অন্য কিছু করে নেব, ভাত টাত রান্না করব না। আগে ঝুল টুল ঝেড়ে ঘর দরজা পরিষ্কার করে নিই, কারণ এইসব করতে গেলেই অনেকটা সময় লেগে যায়। আর দেখেছো কি সুন্দর কোনা টোনাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। ছোটোবেলাতে যখন মাকে দেখতাম যে পুজোর আগে এরকম ঝুল টুল ঝাড়তো, তখন দেখতাম যে দিদি সেদিনকে রান্নাবান্না করতো, আর মা এরকম ঝুল ঝাড়তো আর বাড়ি পরিষ্কার করতো। বাড়িতে তো এই বর্ষার সময় জঙ্গল টঙ্গল হয়ে থাকতো, কিন্তু পুজোর আগে তো এরকম জঙ্গল করে রাখা যাবে না, সেগুলো পরিষ্কার করতে হবে। এখন যেমন লোক দিয়েই পরিষ্কার করে নেয়, আগে কিন্তু মা নিজেই পরিষ্কার করতো সব কিছু। সেই ঘরে ঝুলটুল ঝেড়ে তারপর প্রচুর জামা কাপড়, বিছানার চাদর সমস্ত কিছু বের করতো, করে সেগুলো ভিজিয়ে রেখে তারপরে যেত তোমার বাড়ি পরিষ্কার করতে। আর দিদি রান্না করতো ডিমের ঝোল। আর দিদি জানো তো ডিমের ঝোলই রান্না করতে পারতো। ও তো ছোট ছিল অনেকটাই, কিন্তু ও অনেক কাজ জানতো। ও সেদিনকে আর কি সারা বছরই আমাদের পুজোর সময় মা যেদিনকে ঝুল ঝাড়বে সেদিনকে আমাদের বাড়ি রান্না হবে ডিমের ঝোল, কারণ ও এটাই পারতো। আর আমি না, যেহেতু মাথার ওপর দিদি ছিল, আমি কোনো কাজ করতাম না। যত কাজ আমি শিখেছি না সব শ্বশুরবাড়িতে এসে, বাড়িতে আমি কোনো কাজ করিনি। মায়ের সাথে হেল্প করে দিত দিদি প্রচুর, কিন্তু আমি কোনো কিছুই করতাম না। রান্নাঘরের এবার এই প্লাস্টিকটা খুলে দিতে হবে, বর্ষাকাল তো চলেই গেল, এখন আর রান্নাঘরে তো জল ঢোকার ব্যাপার নেই। এইটা এবার বের করে দিতে হবে, দেখতে কি বাজে লাগে তাই না বলো?
তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঝোল ছাড়াটা প্রায় হয়েই গেছে। আর এই জানালাগুলো না আজ আর পরিষ্কার করব না, ঘরের জানালাও একটাও পরিষ্কার করিয়ে নিই। এগুলো পরিষ্কার করবো আরেক দিন, একদিনে সব কিছু আর করতে পারবো না, তাহলে এমনিতেই বেলা হয়ে গেছে, আরও বেলা হয়ে যাবে। বিছানার চাদরটা তুলে ফেললাম, এখন একটা কাঁচা চাদর পেতে নেব। তার আগে দাঁড়াও বিছানাটা একটু ঝেড়ে নিই আর জানালাটাও একটু পরিষ্কার করে নিই। এই জানালার কাজগুলো একটু ময়লা হয়েছে, সেইগুলো একটু কলিং দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, সেটা অন্যদিন করব। বিছানাটা ঝেড়ে এবার বিছানার চাদরটা পেতে নিয়ে দাঁড়াও। এ দেখো বিছানার চাদর পুরো পাতা কমপ্লিট। আর বালিশের কভারগুলো যেহেতু চেঞ্জ করব, তার জন্য এই কভারগুলো আজকে ভরবো। এই যে এই সাদা কভারগুলো, এইগুলো না আর কি পাতাই আমার হয় না ঠিক মতো, আর কি ব্যবহারই করা হয় না। ও বাড়িতে থাকতে আর কি ভাড়া বাড়িতে থাকতে জলটা এতটাই বাজে ছিল যে সাদা কোনো কিচ্ছু ব্যবহার করা যেত না, সেটাই লাল হয়ে যেত। এখানে জলটা আবার জানো তো খুব ভালো, এর জন্য এখন এইগুলো ব্যবহার করি। এই সাদা কভারগুলো জানো তো একবার চৈত্র সেলে কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু পারতাম না সেই একই কারণে। তাই এই বাড়িতে আসার পরে এগুলো এখন ব্যবহার করা শুরু করে দিয়েছি। আমার জানো তো একটা ইচ্ছা আছে, এই যে কভারটা দেখছো না পুরো সাদা, তার উপর অরেঞ্জ কালারের একটু ছোট ছোট ফুলের প্রিন্ট করা, আমার এরকমই আর কি ছোট প্রিন্টের সাদা একটা চাদর কেনার খুব ইচ্ছে বিছানায় পাতার জন্য। দেখতে কি সুন্দর লাগে না, সাদা জিনিস ব্যবহার করতেও খুব ভালো লাগে, কিন্তু সেরকম খুঁজে পাইনি এখনো পর্যন্ত, পেলে পরে একটা কিনবো অবশ্যই। চলো এবারে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেইগুলো সব ভাঁজ করে রাখি। এগুলো কিছু আলমারিতে তোলা হয়নি জানো তো, ভাঁজ করে সব ছিল হলো ঘরের মধ্যেই এক জায়গায় জড়ো করে রাখা। কালকে রাত্রিবেলায় এত মাথা যন্ত্রণা করেছিল, আর জানোই তো মাইগ্রেনের ব্যথা উঠলে কোনো কাজই আমার পক্ষে করা সম্ভব হয় না, আর সব কাজই এলোমেলো হয়ে পড়ে থাকে। তা আজকেই এইগুলো সব গুছিয়ে নিয়ে আলমারিতে ভরে নিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো এগুলো সব ভেজাবো, শুধু বালিশের কভার বিছানার চাদরটা ভেজাবো না, কারণ এত কিছু মেলতে পারবো না, বিছানার চাদরটা তো অনেকটা বড়ই। আর বাদবাকি যা আছে সব ভিজিয়ে কাচবো। তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে। আর দেখেছো বারান্দায় কীরকম রোদ পড়েছে, আগে কেচে মেলে দিই, শুকিয়েও যাবে তাহলে। আর বেলা অনেকটাই হয়ে গেছে না, বিকেলের দিকে প্রায় হয়ে গেছে, আর এই কারণে দেখো রোদও পড়েছে খুব। আর আমার কাজ করতে অসুবিধাও হচ্ছে না জানো তো, বেলা হয়ে গেছে তাতে কি, কারণ ঘুমটা যা হয়েছে না শরীরটা পুরো ফ্রেশ লাগছে। আর কালকে মাথা যন্ত্রণা অনেকটা রাত্রেই ঘুমিয়েছি, আর রাই চলে যাওয়ার পর পুরো ঘর ফাঁকাতে একেবারে টানা বেশ ভালো ঘুম দিয়েছি। আর রায়ের যদি পরীক্ষা না থাকতো তাহলে একটা চিন্তা থাকতো, ওকে খাবার করে দিতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি উঠে যেতে হতো। আর আজকে তো কোনো চিন্তাই নেই, যেহেতু পরীক্ষা দিতে গেছে আর খেয়ে দিয়েই আসবে। ঘুমটাও ভালো হয়েছে আর কাজের এনার্জিটাও বেড়ে গেছে। চলো এবারে এইটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে আগে মেলে দিই। কাচা আমার হয়ে গেছে, এখন ধুয়ে জাস্ট মেলবো। বাইরে এত সুন্দর রোদ উঠেছে, ভাবলাম রান্নাঘরের কাজটা আগে পরে করব। রান্নাঘরেরও কিন্তু অবস্থা বেহাল, তোমাদের সেটা দেখাচ্ছি দাঁড়াও। আগে জামা কাপড়গুলো মেলে নিই, কারণ এত সুন্দর রোদ উঠেছে, আগে না মেলে পারবো না। ছাদে গিয়ে মেললে কিন্তু জামা কাপড়গুলো এবেলাতেই শুকিয়ে যায়, কিন্তু আমি ছাদে মেলতে যেতে চাই না। ওই যে কুড়ে, ভীষণ কুড়ে আমি, আবার সেই বাইরে বেরো, তালা দাও, ছাদে নিয়ে যাও মেলো, আবার আসো তালা খোলো, ঘরে ঢোকো। এই একটা আমার কাছে বড় ঝামেলার বিষয়। তার থেকে এখানেই মেলে রেখে দেবো, আজকে না শুকালে কালকে শুকাবে। দেখো ঘরটাকে এখন কত ফ্রেশ লাগছে, আর ঘর দরজা এরকম ফ্রেশ না থাকলে আমার মোটেও ভালো লাগে না। আর যেদিনকে আমার মাথা যন্ত্রণা করবে সেদিনকে ঘর দরজা একেবারে এলোমেলো হয়ে পড়ে থাকে, তারপর কমলে পরে যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ শান্তি নেই। আর রান্নাঘরের অবস্থাটা দেখবে, সেও বেহাল অবস্থা, এটাও এখন চটজলদি পরিষ্কার করে নেব। দেখেছো রান্নাঘরের অবস্থাটা, সকালবেলা রাইকে শুধু একটু খাবার করে দিয়েছি প্রেসারে,
ব্যাস ওইটুকুই, আর বাদবাকি কিন্তু কোনো কাজই করা হয়নি। এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। এগুলো কালকে সেই দুপুরের বাসন, রাত্রে আর কি সন্ধ্যের বাসন, আবার রাত্রের বাসন, সব বাসন একসাথে হয়ে এই এত বাসন জমেছে। সব বাসন মাজা হয়ে গেছে, এখন শুধু বাসনগুলো ধুয়ে তারপরে কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নেব। ঘর কিন্তু এখনও মুছিনি, ঘর মুছবো একদম লাস্টে। আমার না ঘর মুছে তারপর কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় কি পায়ের ছাপ যেন পড়ে থাকে, আর ঘরটা মনে হয় ঠিকমতো শোকায় না, পায়ের ছাপ পড়ে থাকে, তাতে আরও বিচ্ছিরি লাগে। এই কারণে না আমি ঘরটা সবসময় সবার লাস্টে মোছার চেষ্টা করি। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার একদম হয়ে গেছে, শুধু জল ভরা হয়নি, জল দিয়ে যায়নি তার জন্য। আর এদিকে দেখো প্রেশারটা শুধু ধুইনি, এই প্রেশারে ডাল সিদ্ধ রয়েছে আর এটাতে রয়েছে অল্প একটু ওটস, তার জন্য আর এই দুটো ধোয়া হয়নি। আর বাসন দেখেছো উপচে পড়ছে। চলো এবার ঘরটা মুছে নিই। আর ঠাকুরের বাসনও মাজা হয়নি, কারণ রান্নাঘর অপরিষ্কার ছিল, তো এর জন্য ঠাকুরের বাসনটাও মাজিনি। ঘর দরজার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার ঘরটা মুছে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ঠাকুরের বাসন মেজে তারপর পুজোটা দেব। আর ঠাকুরের বাসন তো রান্নাঘর পরিষ্কার না থাকলে মাজা যায় না, জানোই তো আমি বেসিংয়ে বাসন মাজি, আর কোথাও তো মাজার উপায়ও নেই, তাই না? ঘর ঝাড়া হলো না তো যেন একটা বড় কাজ হলো। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।